ডিয়ার ফ্রেন্ডস, নোংরামো এবং চ্যাংরামোর একটা লিমিট থাকা উচিত। চামড়ার ব্যবসায়ী যে সে চামড়া না বেচে পারবে? মানুষ বেচে খাওয়া যার রক্তে রয়েছে, মানে যার হ্যাবিটে রয়েছে, সে মানুষ না বেচে খায় কি করে? সম্পর্ক বেচে খাওয়া এদের সহজ পন্থা হয়ে গেছে ইজি মানি কামানোর। বুঝতে পারছো তো? সেজে গুজে সকালবেলা চান টান করে একবারে নাকে মুখে গুঁজে দৌড়তে দৌড়তে অফিস যেতে হচ্ছে না, বাড়িতে বসে দুটো মুখ নাড়লেই মানে ইজি মানি করলে সে টপকাচ্ছে। আর তার উপর একটা নোংরা বারবনি তার মেন্টালিটির মহিলাকে পুষে রাখলে কালো টাকাও আসছে। সুতরাং চ্যাংড়ামো, নোংরামো, অসভ্যতামো, বজ্জাতি সব কিছু একটা মানে লিমিট ক্রস করে যাচ্ছে। আজকে যেহেতু ওর দিদি পৌশালী দেবী ওকে নেমন্তন্ন করেনি, অন্তত অনুষ্ঠানে কালকে আমরা দেখতে পাইনি। এবার পার্টিতে যেটা খাওয়া দাওয়া সেখানে মালটা গেছে কি না গেছে সেটা ক্রমশ প্রকাশ্য। কারণ এই চ্যাংড়ামোটা যেটা আজকে নিজের ভিডিওতে বসে করেছে এটা কিন্তু আগের দিনেরটা। অনুষ্ঠানে সে যায়নি, এবার সে নেমন্তন্ন করেছে এ যায়নি তাও হতে পারে, কিন্তু কারণ এর তরফ থেকে গেলে একটা সোনার গিফট দিতে হবে। এ তো খালি হাতে ঢ্যাং 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 করে গিয়ে কন্টেন্ট খুঁজতে গেছে। এদের পুরো জিনিসটাই কীরকমভাবে ষড়যন্ত্র করে এরা করে। ওই সেই জলহস্তি নোংরা মেয়ে ছেলেটা আর ওই কুলাঙ্গারও এর মধ্যে আছে কিনা জানি না, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে রাত্রির বেলা বসে বসে এরা ষড়যন্ত্র করে। অনেক দিন আগে থেকে প্রি প্লটিং এবং প্রি প্ল্যানিং করে ব্যাপারগুলো করে। এরা জানতে পেরেছে পৌশালী দেবীর ছেলের উপনয়ন আসছে, পৈতে যেটাকে বলে সাদা বাংলায়। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মানে একটা ভিডিও আছে, আমি বলি না আর্জেন্ট রিয়াকশন না দিয়ে থাকা যায় না, মানে চ্যাংড়ামোটা আমি বুঝতে পারছি তো, তাই এইমাত্র ক্যামেরা খুলে আপনাদের বলতে এসেছি দেন অ্যান্ড দেয়ার। প্রি প্লটিং এবং প্রি প্ল্যানিং খুব ভালোভাবে চলেছে। এরা যেই জানতে পেরেছে যে পৌশালী দেবী পৈতে দেবে ছেলের, বুঝতে পেরেছো, এবং পৌশালী দেবী প্রচণ্ড একটা ঘরোয়া টাইপের মানসিকতার মেয়ে। সে আজকে নিজের কর্মদক্ষতায় এবং নিজের হার্ডওয়ার্ক দিয়ে অনেক ওপরে উঠেছে, কিন্তু তার মনটা মাটির সঙ্গে জোড়া, ঠিক আছে? যার জন্যে সে কি করেছে, সে নিজের ওই অত সুন্দর জায়গা যেখানে সে এস্টাবলিশ সেটা ছেড়ে 1000, 10,000, 5,000, 14,000 টাকা খরচা করে, 14,000 মিনস অনেক টাকা খরচা করে সে এখানে এসছে শুধুমাত্র দুটি ভালোবাসার জন্যে। সে মেয়েটা ভালোবাসার কাঙাল, যাদের সঙ্গে সে মানুষ হয়েছে তারা সবাই আসবে। ব্যালকনিতে দাঁড়িয়ে আনন্দ করে হেসে বলল, মায়ের চেয়ে এখানে মাসির দরদ বেশি হয়ে গেল। এরা সবাই আঙুল তুলছে। ওই বড় ঢেপি জলহস্তি বলতে বসেছে যে মিঠুনদার বাবা মা কেন আসেনি। মিঠুনদার বাবা মা যে পরলোকগত সেই ইনফরমেশনটা তার কাছে নেই। তার মানে এরা কি পরিমাণ ইজি মানি কামাতে অভ্যস্ত, বুঝতে পারছো? যখন ছেলে কেড়ে নেওয়ার প্ল্যান হয়েছে, কাস্টাডির প্ল্যান, তখন কে কোথায় হামলা করেছে, কোন মা ছেলের ওপর হামলা করেছে সেগুলো নিয়ে কমিউনিটিতে দিত। তারপরে হাত জোড়ো করে ন্যাকামো করলো। এই জলহস্তির কোনো কথা বিশ্বাসযোগ্য নয়, এবং তার সঙ্গে এই চুল্লুখোরটা প্রচণ্ডভাবে অ্যাটাচড আছে। আমি পুরো জিনিসটা এক্সপ্লেন করছি ডিয়ার ফ্রেন্ডস। প্রচণ্ড একটা বজ্জাতি চলছে, মানে সেই ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র। আমি আপনাদের বলছি এই ষড়যন্ত্রটা অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে। আজকে এর ক্লাইম্যাক্স, ঠিক আছে? এই চুল্লুখোর নোংরা বজ্জাত বউ বেচা, দিদি বেচা নোংরা ব্লগারটা যে তার বুড়ো বাপকে চাকর খাটায়, এদের বাড়িতে একটা বাচ্চা আত্মীয়কে ধরে বেঁধে নিয়ে এসছে, সেটাকে দিয়ে নিজের ছেলেকে বেবি সিটিং করাচ্ছে, কিন্তু তাকে ভালো করে পেট ভরে খেতে অবধি দেয় না জ্বলনের মা। এত হাড় বজ্জাত মহিলা। সেই হাড় বজ্জাত মহিলার এই হাড় বজ্জাত চুল্লুখোর নাসেরি ছেলে মুখ নেড়ে বলতে বসেছে আত্মীয় স্বজনের সঙ্গে আমার বাবা মা সম্পর্ক রেখে এসছে। হ্যাঁ, অনেক দিন বাদ গিয়েই হোক, হঠাৎ করে এই আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারটা উঠছে কেন? এবং এইবার বুঝতে পারছো এরা খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে পেট্রোলটি খরচ করেছে, আবার তারা গিফট নিয়ে যাবে লোকের কাছে। তাই হয় তাদের কাছে সীতাভোগ। 72 বছরের বুড়ি টিনাকে নকল করে কচি সাজছে, চ্যাংড়া বুড়ি একটা। সীতাভোগ মিহিদানা করে টিনাকে নকল করে, সিম্পলি টিনাকে নকল করে। টিনা তোর নাতনির থেকে ছোট, একটা হাঁটুর বয়সী মেয়ে, তার ভিউ আসছে, সুতরাং এই বুড়ি চেংড়ি এখন বুড়ো বয়সে সীতাভোগ মিহিদানা গান গাইছে। কিন্তু তোদের লজ্জা নেই, নির্লজ্জ বেহায়া ভিকিরিগুলোর লজ্জা নেই যে তোদের সীতাভোগ মিহিদানা দিয়েছে, তোরা তো তাদের কিছু দিস নেই।
কিচ্ছু দেয়নি। মিষ্টি কিনতে যাচ্ছে, দেখাচ্ছে একটু মিষ্টি কিনে আনি বলে ওখান থেকে ঘুরে চলে এসছে। এরম হার কিপটে 5 বছর ধরে দেখছি এই হারাম কিপটেটাকে, এই হার কিপটেটাকে 5 বছর ধরে দেখছি। এ হারামের পয়সা খেতে ভালোবাসে। হারামের পয়সা কাকে বলে? যেটা নিজের নয়, নিজের রোজগারের নয়, নিজের মেহনতের নয়, সেই পয়সাই তো হারামের পয়সা, তাই না? চুরি করা পয়সা বউয়ের অ্যাকাউন্ট থেকে মারবে, তারপর বলবে আমারই তো সব। কেন তোর সব? কেন তোর সব? সে তার এক্সপার্টাইজ দিয়ে করেছে। যদি আজকে এরা একটা লোক রাখতো, ধরুন ডিয়ার ফ্রেন্ডস, ব্লগিংয়ের জন্য এরা একটা লোক রাখতো, তাকে কিছু দিতে হতো না। টিনাকে কি পেটে ভাতে রেখেছিল? যেরকম পেটে ভাতে চাকর যে রাখে ছোটোখাটো দোকানে, চায়ের টোকানগুলোতে চাইল্ড লেবার খাটায় না অনেক সময়, বাচ্চাগুলোকে কাজ করায়। এটা মিউচুয়াল ইয়ে থাকে। আমি অনেক সময় অবজেকশন দিয়ে দেখেছি। যার জন্য অবজেকশন দিয়েছে, মানে যার ঘরে যার জন্য করি চুরি সেই বলে চোর। তার পরিবারের লোক আমাকে এসে বলে যে কেন করছেন ম্যাডাম, ছেলেটা দুটো কামিয়ে আনছিল, আমরা দুটো খেতে পাচ্ছিলাম। গরিবের লেভেলটা, দারিদ্রের লেভেলটা আমাদের দেশে এত বেশি না, এত শেকড়টা বেশি যে আপনি এই সমস্ত সামাজিক ভাইলগুলোকে দূর করতে পারবেন না। আমি একবার বলে দেখেছিলাম চায়ের দোকানে। তো যাই হোক, চায়ের দোকানে যেরকম পেটে ভাতে লোক রাখে, সে বাচ্চা ছেলেটার হাতে পয়সা দেয় না। হ্যাঁ, ও সারাদিন কাজটা করে, তার বদলে খেতে পায়। টিনা কি সেইরাম ছিল? পেটে ভাতে ছিল? বাড়ির বউ সে হয়, সে ব্লগিং করছে, তার 10%ও তো পাওনা হয়। সব টাকা তোর কি করে হয়? সেখান থেকে চুরি করেছে, বাদ দাও। আজকের টপিকে ঢুকি। অ্যাকচুয়ালি প্রচণ্ড রাগ হচ্ছে, প্রচণ্ড হাড়বজ্জাত লোক। এর প্রি প্ল্যানিং এবং প্লটিং চলছিল। ওই যে ঢ্যাং ঢ্যাং করে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, ওইরাম চশমখোর নোংরা মহিলা যে একটা বাচ্চা ছেলের জন্যে মাংস আনতে গেলে খেকিয়ে ওঠে। আবার মাংস আনছে, মাংস আনতে হবে না, মাছ খা। তারপরে লুচি করতে বলে লুচি করবা নাকি না, গজ 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 করে একটা কথা বললো যেটা ক্যামেরায় না আসে। মানে লুচি করবো না, রুটি খেতে দিচ্ছি, এই তোর বাপের ভাগ্য, এইরকম কিছু একটা বলেছে। ওই রকম নোংরা মহিলাকে নিয়ে সে 3 বেলা 4 বেলা ঠুসে এলো। শুধু নয়, তারা বেঁধে দিয়েছে যার যা যোগ্যতা। সেই গ্রামে গেছিল, তারা ঘরে যা জিনিস তৈরি হয়েছে সেটা দিয়েছে। এদের বাড়ি, এই সাবস্ক্রাইবারের বাড়ি গেছিল বর্ধমানে, তাদের বাড়ি ওরা ইয়ে দিয়েছে, সীতাভোগ মিহিদানা দিয়েছে। ভিকিরির মতো সেগুলো দেখাচ্ছে যে দেখো কত ভিক্ষে পেয়েছি, দেখো কত ভিক্ষে পেয়েছি, দেখো। কিন্তু সে নিজে কাউকে দিতে হয় সে বোধ নেই। এই যে আত্মীয় স্বজনের যাওয়া কেন হচ্ছিল, আত্মীয় স্বজনের বাড়ি খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে যাওয়া, এটা একটা প্রি প্ল্যানিং ছিল, যার ক্লাইম্যাক্সটা আজকে মানে পূর্ণতা পেয়েছে। কি বলছে শুনুন। আমার বাবা মা আত্মীয়র সঙ্গে সম্পর্ক রেখেছে, বলতে গিয়ে নিজের মুখেই আটকাচ্ছে। বলছে অনেক দিন পর পর গিয়েই হোক। অনেক দিন পর পর গিয়ে বাবা গেছে, বাবাকে নিয়ে গেছিস? আজকে বাবা ওর মায়ের মুখের দিকে তাকিয়ে ডাইনিং টেবিলে কি বলছিল, মাটা এত নচ্চার মেয়ে ছেলে, হাজব্যান্ডের কথা জবাব দিল না, এত চ্যাংড়া বজ্জাত বুড়ি। তো এই বজ্জাত বুড়ির, এই বজ্জাত চুল্লুখোর ছেলে বলছে আমার বাবা মা সম্পর্ক রেখেছে, অনেকদিন পর পর গিয়েই হোক। অনেকদিন পর পর গিয়েই হোক। তোর বাড়িতে যে 12 সার্বজনীন ইয়ে হলো, জন্মদিন হলো, ভিক্ষে চেয়েছে, তাতে ওদের ডেকেছিলিস? সম্পর্ক রাখার হলে আজকে যেহেতু পৌশালী দেবীর উপনয়নটা আসছে, সেই পৌশালী দেবীকে খোঁটা দেওয়ার জন্যে, তাকে সামাজিকভাবে ছোট করার জন্যে এই মালটা এই সমস্ত পুরো প্ল্যানিংটা রটিয়েছে। এইবার বুঝতে পারছো? খালি হাতে ঢ্যাং 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 করে আত্মীয়র বাড়ি যাওয়া, গিয়ে ঠোসা। তার কারণটা কি? কারণটা হচ্ছে এসে বলবে আমরা আত্মীয়র সঙ্গে সম্পর্ক রেখেছি। 14 পুরুষ সে যায় না, এই প্রথম গেছে, মুখেও আটকাচ্ছে, বলছে অনেকদিন পর পর গিয়েই হোক। আর এই যে দিদুন, মানে মায়ের যে দিদা, মাসি না 14 পুরুষকে, তার বাড়িতেও প্রথম গেল, সেটাও বলছে। এবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখার দায়টা আমার, মানে পৌশালী দেবীকে খোঁটা দিচ্ছে। যে দিদির সোফায় বসে আছে, দিদির দেয়া সোফায়, যে দিদি চ্যানেল খুলে দিয়েছে, যে দিদি ব্লগিং শিখিয়েছে, যে দিদি অন্নদাত্রী, সেই দিদিকে একটা ঢেঁপি, একটা কোথাকার কোন অসভ্য কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে প্রচণ্ড অসভ্য, সে বাজে কথা এবং নোংরামো করে চ্যানেল চালায়। সেই ঢেঁপিটা, সেই ঢেঁপিকে কপিরাইট দিয়েছিল, তাও 3 মাসের জন্যে। আপনি সেটা উঠে যায় কপিরাইট। সে সৌমালির ট্যাগ ইউজ করতো, সৌমালির ফটো ইউজ করতো, তাই জন্য তাকে কপিরাইট দিয়েছিল। সেইটা এর চুল্লুখড়ে সহ্য হয়নি। তখন তাকে চ্যাংড়ামো করে বেইমান বলেছিল, এর বাপ এসে বেইমান বলেছিল, দিদা মৃত্যুর অভিশাপ দিয়েছিল। তো এর বাড়িতে যখন অনুষ্ঠান হয় তখন পৌশালী দেবী কত ইনভাইটেড হয়, হ্যাঁ,
কতবার ইনভাইটেড হয়। এ আজকে সম্পর্ক রাখার কথা বলছে, আজকে এই প্ল্যানিং করে আত্মীয়দের বাড়ি গেছে, প্ল্যানিং করে আত্মীয়দের বাড়ি গিয়ে এই সোসাইটিতে মানে ওয়াইটিতে দেখাচ্ছে, ওয়াইটির যে সোসাইটি সেখানটায় দেখাচ্ছে, ওয়াইটির যে সমাজটা সেখানে দেখাচ্ছে আমি সম্পর্ক রাখছি। সবাই সব বোঝে। এইবারে চ্যাংড়া যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো এর সঙ্গে অ্যাসোসিয়েটেড, মানে চুল্লুর বোতল থেকে চুল্লু খায় চুষে চুষে, সেই চুল্লু খুঁড়ি যে ডাস্টবিন ঢেপি পিপি কিপি মিপি আছে না, ইজি মানি কামায়, তারা এবার ঢ্যাং ঢ্যাং করে বাজাতে বসে যাবে ঢোল করতাল। এই তো কত আত্মীয় স্বজন রাখছে, কত আত্মীয়তা করছে। ওই তো খেকি খ্যাক খ্যাক করে বলতে এসেছিল, লাত খেয়েছিল, ওই লাতখোর খেকি লাত খেয়েছিল না, ডাস্টবিনের কাছ থেকে লাত খেয়েছিল, নিজের দলের লোকের কাছে লাত খায়। ওই লাত আমি প্রথম দিনই বলেছি ওর চ্যাপটা মুখটা লাত খেয়ে খেয়ে চেপটি হয়েছে। ও অত লাত খায় বলে ওর মুখটা এরম চেপটে গেছে ন্যানো গাড়ির মতো। প্রথম দিন বলেছিলাম না, আমার পেছনে কাটি দিতে এসেছিল যখন, তো ওই খেকির ল্যাজটা সেদিন মানে খ্যাকশিয়ালের ল্যাজটা বেশ ভালো করে কেটে দিয়েছে ওই নোংরা ডাস্টবিন। তার সত্ত্বেও তার লজ্জা নেই, সে মুখ নেড়েছে, এবং মুখ নেড়ে কি বলছে, আগের দিন অনেক দিন আগে 2-3 দিন আগেই বলেছিল আত্মীয়তা সবসময় রাখতে হবে, তার কি মানে আছে? যখন প্রয়োজন গেলেই হলো, প্রয়োজনের সম্পর্ক হলেই বা সম্পর্ক। তো এরা অ্যাকচুয়ালি এই আত্মীয়র বাড়ি যাওয়ার ব্যাপারটা হচ্ছে পৌশালী দেবীকে খোঁটা দেবার জন্যে, বুঝতে পারছো, যে আমি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখছি। এই চুল্লুখড়ের ভেতর থেকে উদয় হয়েছে আত্মীয়র জন্যে প্রেম। আমাকেও রক্ষা করতে হবে, রক্ষা নয় রক্ষা, আত্মীয়কে আমাকেও রক্ষা করতে হবে এই সম্পর্কগুলো। এদের অ্যাড্রেস জেনে রাখতে হবে। এ বুড়ো আদ্দামরা খাসি এ এখন অ্যাড্রেস চিনছে, আত্মীয়গুলোর অ্যাড্রেস এখন চিনছে। এতদিন আত্মীয়র অ্যাড্রেস পর্যন্ত জানতো না, সেই অ্যাড্রেস চিনছে। তারপরে তাদের বাড়ি আমাকে সম্পর্কগুলো রক্ষা করতে হবে, তাদের মুখটা চিনে রাখতে হবে। ছেলের জন্মদিনে নেমন্তন্ন করব না, ছেলের জন্মদিনে 2টো ভাত অবধি খাওয়াবো না। তারা কাঁড়ি কেতন গিফট নিয়ে আসবে, কিন্তু 2টো ভাত মুরগির মাংস দিয়ে, নিজেরা খাসির মাংস খাবো কিন্তু মুরগির মাংস দিয়ে তাদের 2টো ভাত খাওয়ালেও এই বজ্জাত যে বুড়িটা এর মা তার একবারে ফেটে যায়, বুঝতে পারছো তো? এত বজ্জাত বুড়ি একটা ছোট বাচ্চাকে খাওয়ার কষ্ট দিচ্ছে। বাড়িতে ওই যে আত্মীয় ইয়েটাকে ডেকে এনেছে না, তাকে খেতে দেয় না ভালো করে, তাই না? এখন চ্যাংড়ামো শেষ করতে এসছিস যে আত্মীয় রক্ষা করতে হবে, তাদের মুখ চিনে রাখতে হবে। এই আদ্দামরা মানে 50 বছর বয়সে ও আত্মীয়র মুখ চিনছে, এতদিন কাউকে চেনে না। এখন ওই পৌশালী দেবীকে খোঁটা দেওয়ার আছে, মানে দিদি বেচতে এসছে, দিদির ইমেজ ইয়েতে ডাউন করতে এসছে। এটা এদের বিরাট বড় প্ল্যান। এদের এই সমস্ত প্ল্যানিং বহু যুগ ধরে হয়। আমি বলছি না এভরিথিং ইজ প্রি প্ল্যান্ড। আমি এর আগেও কিন্তু বলেছি এই আত্মীয়র বাড়ির ঢ্যাং ঢ্যাং করে ঘোরা এর নিশ্চয়ই কোনো কারণ আছে। এই বজ্জাতি আমি ছুটিয়ে যদি না ছেড়েছি, দেখো কথা ঝুড়ি নিয়ে বসেছে, কিন্তু এত কাঁচা মিথ্যে বোধহয় নিজে মানুষের অবয়বে জন্মেছে, তো মানুষ তো এ নয়, কিন্তু অবয়বটা তো মানুষের, যার জন্য বলতে গিয়ে মুখে আটকাচ্ছে। কত আত্মীয়তায় রাখে, প্রচণ্ড আত্মীয়তা রাখে। ও তো মুখ চিনছে, 50 বছর বয়সে আত্মীয়দের মুখ চিনছে। ওই দিদার বাড়িতে এই জীবনে প্রথম গেল, আর মা নাকি 3বার গেছে, সেটা বলতে গিয়ে তুতলে গেল, কারণ সেটা ডাহা মিথ্যে কথা। জেঠুর বাড়ি, এই যে জেঠুর বাড়ি, এই জেঠুর বাড়িতে আমি 7 বছর পরে প্রথম গেলাম, আর মা অনেক দিন পরে জীবনে প্রথম গেল। এত দূর যে আমি জলহস্তি পতিতা মেন্টালিটির মানুষটির বাড়িতে আমি যেতে পারি, কিন্তু জেঠুর বাড়ি যাওয়ার কথা ভেবে ভয় করতো। কেন রে, জেঠু তো কত খাবার দিল, মুফতে তোদের গেলালো, তোর ওই বজ্জাত মাকে গেলালো, তোকে ঠোসালো, সেখানে গিয়ে ওরে দাড়ি, আমার খাসির দাড়ি, সেই দাড়ি হয় না খাসিদের, সে খাসি দাড়ি কামাতে গেল। কিন্তু মনে হলো না জেঠুর বাড়ি 7 বছর পরে এসছি, তাদের জন্য কিছু কিনি, তাদের জন্য জামা কাপড় কিছু নিয়ে যাই, তাদের জন্য মিষ্টি কিছু নিয়ে যাই। 7 বছর পরে এলো, 7 বছর পরে গিয়ে আত্মীয়তা রক্ষা করছে। মানে এত রাগ হচ্ছে আমার, আমি কি বলবো। এরকমভাবে ভিডিও আমি বাপের জন্মে করিনি। ওই জন্য আমি বলেছি না, নোংরা লোকের সম্বন্ধে বলতে গেলে নিজেকেও নোংরায় নামতে হয়, আর নোংরায় নামলে 2-4 ছিটে কাদা তোমার গায়েও লাগবে। এই আমার গায়ে আজকে কাদাটা লাগছে। ঘটে বুদ্ধি সবার আছে। এই চ্যাংড়া লোকটার, এই যে চেংড়ি দিদিগুলো, এই তো ডাস্টবিন, তারপরে খেঁকি, এই পিপি হিপি ছাড়া, ঢেপি এরা ছাড়া এইটুকু বুদ্ধি কিন্তু দর্শকদের আছে। হঠাৎ করে নিজের লোক গুনতে আসে, যার নিজের লোক নিজের হয় না। বউ জন্মদাত্রী, যার নিজের সন্তানের জন্মদাত্রী, সে নিজের হয় না, ঠিক আছে? নিজের দিদি, সে তো আর পরকীয়া করেনি রে,
সে তো মায়ের পেট থেকে পরকীয়া করে জন্মায়নি, তাকে লাথি মেরে তাড়িয়েছিলিস কেন? তার সম্পত্তি দখল করে নিয়েছিস। আর আজকে এই ছেলের যার ইমিউনিটি ডিসঅর্ডার করিয়ে দিয়েছে তোর মা খেতে না দিয়ে দিয়ে এক পিচ মাটন, যতই ওই বুড়ির পেটের মধ্যে তুমি কালো টাকা গোঁজো, ও বুড়ির খাই আর কমে না। ও জাত কিপটে, ও মায়ের পেট থেকে বজ্জাতি নিয়ে জন্মেছে বুড়িটা। ওই জন্যই তো কোনো মা তার সন্তানকে পরিত্যাগ করতে পারে? জন্মদাত্রী মা তার সন্তানকে পরিত্যাগ করেছে, সেগুলো এদের চোখে পড়ে না। আর টিনা ছেলের কাস্টাডির জন্য অ্যাপ্লাই করে রেখেছে, লড়ছে, গাল খাচ্ছে, কিন্তু দর্শকদের লেলিয়ে রেখেছে কেমন মা কেমন মা। আরে তোর মাটা কেমন মা? তো ওই কেমন বজ্জাত মা, সে একবার বলতে পারে না যে আত্মীয় স্বজনের মধ্যে তোর দিদিও পড়ে। আমাদের আত্মীয় বলতে ওই জেঠুই আছে বাবার সাইড থেকে, কেন বাবা যে মেয়েটিকে পয়দা করেছে সে আত্মীয় নয়, সে রক্তের সম্পর্ক নয়। এইবার বুঝতে পারছো ঢ্যাং ঢ্যাং করে খালি হাতে আত্মীয় বাড়ি যাওয়ার কারণটা কি? 500 দিন 500 দিন আগে থেকে এরা প্লটিং করছে। আমি আনএডিটেড ছাড়বো ভিডিওটা, একটু যদি স্ট্যামারিং হয়ে যায় ডিয়ার ফ্রেন্ডস প্লিজ ক্ষমা করো, কারণ প্রচণ্ড উত্তেজনার মাথায় কথা বলছি। সেটা খুব কাজ নিয়ে থাকে, ওই জন্য আত্মীয়র বাড়ি আসা যাওয়া হয় না। আমাদের কারুর কাজ নেই, আমরা সব নিষ্কম্মা বসে আছি। আমরা যে আত্মীয়র বাড়ি যাই, আত্মীয়রা আমাদের বাড়িতে আসে, তারা কেউ কাজকর্ম করে না। যত কাজ এই জলনদীপ নামক চুল্লু খোর, এই বেকার কুল্লায় বসে থাকা বেকার খুঁড়ের বাদশার লোকটার আত্মীয়দের, ওই জন্য পিসিদের আর যাতায়াত হয় না। হ্যাঁ রে, ছেলের বারোয়ানি নেমন্তন্ন করলি, জন্মদিন করলি, তারপরে পিকনিক করলি, তখন আত্মীয়তা রক্ষার কথা মনে পড়েনি? তখন ঢেপি ঢেপা ইউটিউবারগুলোকে মনে পড়েছিল? তারা তো জোড়া পায়ে লাথি মেরেছে রে। ওই বয়স্ক ইউটিউবারগুলো টয়লেট পর্যন্ত যায়নি, গিয়ে আগে কন্টেন্ট ছেড়ে দিয়েছে, জোড়া পায়ে ক্যাত ক্যাত করে মা ছেলের মুখে লাথি মেরেছে। আর গিমা জলহস্তি ওর মায়ের নাকে দড়ি দিয়ে গলায় দড়ি বেঁধে চাকর খাটায়, চাকরানি খাটায় ভার্চুয়ালি। গিমা জলহস্তি বাড়িতে যখন আসে মনে হয় বাড়িটা ওর, আর জলনদীপের ওই বজ্জাত মা হচ্ছে একটা চাকরানি। গিমা জলহস্তি ঝি হচ্ছে এই জলনদীপের মা। যাওয়া করার মন থাকে, দূরত্বটা অ্যাকচুয়ালি এই কিলোমিটার মিলিমিটারে নয়, দূরত্বটা মনে। কাছে থাকলেও আসা যাওয়া হয় না, হে 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 হে, পাশে থাকলেও আসা যাওয়া হয় না, হে হে হে। একটা বাচ্চা ছেলেকে বাড়িতে ডেকে এনে তোর মা তাকে খাওয়ার কষ্ট দিচ্ছে, তাহলে তোর বাড়িতে কে আসবে? পিসিরা এলে তোর মা ঝগড়া করে বলে তোর পিসিরা বাড়িতে আসে না, চ্যাংড়ামো করতে এসছে। কাছে থাকলেও আসা যাওয়া হয় না, দূরে থাকলেও আসা যাওয়া হয় না। তা জলহস্তির বাড়ি ফোঁটা নিতে কি করে গেছিলিস রে? 14 দিন জলহস্তির বাড়িতে পাত পেরে খাস, হিসেব আছে। জলহস্তি এর বাড়িতে একদিন খেলে পরের দিন ও গিয়ে শোধ নেবে যে আমার বাড়ি খেয়েছিস, আমাকে খাওয়া। এবং তখন ওই জলহস্তি বুড়ো বুড়ির যুগলবন্দি দেখাবে। যুগলবন্দি আজ ডাইনিং টেবিলে আমরা দেখতে পেলাম, বুড়োটা মুখের দিকে তাকিয়ে কথা বলছে। সে বজ্জাত মেয়ে ছেলের এতটুকু সভ্যতা নেই। বজ্জাত নোংরা মেয়ে ছেলেটা, তার হাজবেন্ড কথা বলছে, তার জবাব দিল না। যার পয়সায় খাচ্ছিস, ফুটানিটা কার মারছিস রে বুড়ি? ফুটানিটা কার পয়সায় মারছিস? ওই বুড়ো ইয়েতে তুই রয়েছিস, বুড়োর সম্পত্তিতে। ছেলেটাও পেয়েছিস ওই বুড়ো দয়ায়। মুখের দিকে তাকিয়ে হাজবেন্ড কথা বলছে। এরা আবার সিঁদুরের ইয়ে করে, যে সিঁদুরের মর্ম বোঝে না, স্বামীর মঙ্গলার্থে। তা তোর মা কার মঙ্গলার্থে সিঁদুর পরে? স্বামীর মুখের দিকে তাকিয়ে সে একটা কথা বলতে পারে না? বুড়ো মানুষ খেতে বসে মুখের দিকে তাকিয়ে কি সুন্দরভাবে কথা বললো। ওই বজ্জাত মেয়ে ছেলে কালো হাড়ির পেছনের মতো মুখ নিয়ে চুপ করে, আষাঢ়ের মেঘ যেন ওর মুখে চুপ করে দাঁড়িয়ে রইল, একটা জবাব দিল না। সময় দামোদরের ওপরে ব্রিজ ছিল না, ওই জন্য সম্পর্ক রাখতে চাইনি। হ্যাঁ, তো তোর ছেলের জন্মদিন যখন হয়েছে তখন ব্রিজটা তো ছিল নাকি? ব্রিজ বানিয়ে ছেলের জন্মদিন করেছিস? মানে নোংরামোর একটা লিমিট আছে। আজকে বউ বেচে এর ক্লান্তি এসে গেছে বোধহয় নাকি? বউয়ের সিঁদুর নিয়ে 4 দিন কন্টেন্ট করে খেলো, এইবার দিদি বেচতে বসেছে। চামড়া বেচা নোংরা বজ্জাত চুল্লুখোর। কি পরিমাণ বজ্জাতি! দামোদরে জল থাকতো না, হেঁটে হেঁটে যেতে হতো। সে কোন যুগের কথা? সেই জন্যে নাকি এর আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো ছেলের জন্মদিন হয়েছিল, পিকনিক হয়েছিল, তখন তো ব্রিজটা তৈরি হয়ে গেছিল নাকি? তখন দামোদরে জলটা শুকিয়েই ছিল। এখন যেহেতু পৌশালী দেবীর ছেলের উপনয়ন, সে নেমন্তন্ন করবে না, আগে থেকে ধরে নিয়েছে। সুতরাং জলহস্তির সঙ্গে গালে গাল ঘষে এই প্লটটা বানিয়েছে।
ছেলেকে নেওয়ার নাটক যখন করেছিল তখন ওই লোকাল ট্রেনে এই গরমের মধ্যে টিনা আর বাচ্চাটাকে তুলে দিয়েছিল, কারণ তখন নিজের পেছনে পয়সাটা ঢুকবে, ওর আর ওর মার পেছনে পয়সাটা ঢুকবে, তখন ছেলের প্রতি মায়া হচ্ছিল না। এখন চ্যাংড়ামো করে যুক্তি দিতে এসছে এই গরমে এই গরমে ছেলে নিয়ে বাস জার্নি করা খুব কষ্ট। এখন বউ বেচে গাড়ি হয়েছে কিনা, বাপের জন্মে গাড়ি দেখেছিস, গাড়ি নিয়ে পয়দা হয়েছিস তোরা? তোদের তো এমন অবস্থা ছিল নিজের বাড়ির মেয়েকে দুধ খাওয়াতে পারতিস না, এমন ভিকিরিস ছিলিস তোরা। ওই লক্ষ্মীমন্ত বউ পেয়েছিলিস, সে তোদের এই গাড়ি বাড়ি সব করে দিয়ে গেছে, ভাড়া খাটানোর জন্য গাড়ি কিনেছিলিস, তুই একটা ড্রাইভার ছিলিস, ভাড়া খাটাবার জন্য গাড়ি কিনেছিলিস, কিন্তু এত করে যে একবার মাত্র ভাড়া নিয়ে গেছিলিস সে ভিডিও আমি দেখেছি। তারপরে বউ কাড়ি কাড়ি টাকা দিতে রইল, অ্যাডসেন্স অ্যাকাউন্ট দাবিয়ে বসে আছে, এমনকি বউটা ভাড়ে দুটো পয়সা জমিয়েছিল সেটা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। তাহলে বুঝতে পারছো এই ঢ্যাং ঢ্যাঙের নোংরা কিপটে ব্লগার কেন দৌড়েছিল খালি হাতে আত্মীয় স্বজনের বাড়ি? এইটা ছিল তার প্ল্যান। জলহস্তির ভাষায় চুল্লুখর কিন্তু বিয়ে বাঁচলো, কারণ জলহস্তি যখন টিনা বলে যে আমার বিয়ের অ্যালবামে ছোট ঠাম্মির ফটো ছিল, কেন রে কেন বিয়ের কথা মনে পড়ছে, তাই চুল্লুখরের চিমড়ে মুখ চুল্লুখরের কেন আজকে বিয়ের কথা মনে পড়ছে আমার বিয়েরও 2 বছর আগে। ডিয়ার ফ্রেন্ডস, বিয়েটা এর যদি 3বার বিয়ে হয় আর টিনার যদি ওদিকে 3বার বিয়ে হয়, তাহলেও প্রত্যেকটা ঘটনা তো একটা হিস্ট্রি, যে আমার তখন এইভাবে বলবে আমার প্রথম বিয়ের 3 বছর আগে, আমার প্রথম বিয়ের 2 বছর পরে, এইভাবে ওটা একটা ল্যান্ডমার্ক মানুষের জীবনে। এই মালটাও তো বললো বিয়ের 2 বছর পরে না 2 বছর আগে, তখন গেছিল, বিয়েতে ডাকেনি, জন্মদিনে ডাকেনি, পিকনিকে ডাকেনি, এমনি তো ডাকেই না। আজকে পৌশালী দেবীকে বেচতে হবে না, দালাল পুষে দিদি বেচছে, এ আত্মীয়তার কথা বলছে, দালাল পুষে দিদি বেচছে, মন্তব্য পায়নি। এখন আত্মীয় স্বজনের বাড়ি কে কবে গেছে পাঁজি নিয়ে বলতে বসেছে, কারণ ও তো হিস্ট্রি। আলাউদ্দিন খলজির আমলে কেউ গেছিল, আকবরের আমলে কেউ গেছিল, জাহাঙ্গীরের আমলে কেউ গেছিল। জাহাঙ্গীরের ছেলের নাম কি গো? কি 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 কেন রে, কেন মনে পড়ছে না? না মনে পড়ছে না। জাহাঙ্গীরের ছেলের নাম বোধহয় শাহজাহান নাকি? তো শাহজাহানের আমলেও কেউ গেছিল। এখন বলতে বসেছে কেন বলো তো? কেন বলতে বসেছে? কারণ পৌশালী দেবীকে বেচতে হবে, পৌশালী দেবীকে খোঁটা দিতে এসছে, আত্মীয় রাখতে হবে, এমন আত্মীয় স্বজনের সঙ্গে সম্বন্ধ রাখছে যে পাঁজি দেখে মুঘল আমল থেকে হিস্ট্রি বলতে হচ্ছে যে কে কবে গেছে আর দামোদরে কবে জল শুকিয়েছে, চ্যাংড়ামো বজ্জাতি করে বলে দিল 1 বছরের আগে যাব না, তোমরা এক্সপেক্ট কর না। বৌদিদের নিয়ে ঘুরতে গেলাম, নিজে কি করেছিস সেটা দেখাচ্ছিস, নিজে যে খালি হাতে গেছিস সেটা বলিসনি। বৌদিরা ভীষণ ভালোবাসে, ভালোবাসা কথাটায় ঘেন্না ধরে গেছে ডিয়ার ফ্রেন্ডস। ভালোবাসা কথাটা এত মিষ্টি কথা, এই জলহস্তি আর এই চ্যাংড়া ব্লগারটা, চুল্লুখর নোংরা চোর ব্লগারটার এই ভালোবাসা শুনে ভালোবাসায় ঘেন্না ধরে যাচ্ছে। আবার বারবার প্ল্যান করে রাখছে শীতের দিনে গিয়ে ওখানে মস্তি করব, বিনা হাতে ঢ্যাং ঢ্যাং করে বেশ ওদের পয়সা খেয়ে আসবো, 2-4 দিন খাবার খরচ বেঁচে যাবে, হার কিপটে বজ্জাত। তারপর চুল্লু খেতে বেরিয়ে পড়েছে রাত্রির বেলা, মাঝরাতে যখন কুকুর বেড়াল থাকে না তখন ফ্রেশ হতে বেরোয়, ফ্রেশ হতে মানে চুল্লু খেতে বেরোয়। এর এখন স্পর্ধা এত বেড়ে গেছে, বলে না পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, এত স্পর্ধা বেড়ে গেছে যে নিজের চুল্লু খাওয়াটা অন ক্যামেরা দেখাচ্ছে। তারপর এর বডি ল্যাঙ্গুয়েজটা দেখো, তোমরা মাতাল দেখেছো? কেউ না কেউ দেখতে বাধ্যই হয়েছো। কলকাতার বাসে, ট্রামে, রাস্তায় বা এমনি যে কোনো জায়গায় মাতাল আমরা দেখেছি, কিন্তু তাদের চোখ লাল আর বডি ল্যাঙ্গুয়েজ, মুখের হাবভাব চেঞ্জ হয়ে যায়। রাস্তায় ঘাটে এরম লোক দেখলে ভয় করে। ওই সুন্দর মিষ্টি মেয়েটা কি করে 5 বছর এই চুল্লুখরের সঙ্গে কাটিয়েছে, মেয়েটাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। লাস্ট ইয়েটা দেখো ডিয়ার ফ্রেন্ডস, স্পষ্ট একটা মাতালের বডি ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাবে। ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।